প্রচণ্ড গরমে দুপুরবেলা ভাতের সঙ্গে যদি এই রকম একটা তরকারি হয় তাহলে বেশ ভালো হয়। বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এই রকম একটা খাবার সবাই বেশ তৃপ্তির সঙ্গে খাবে। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই রান্নাটা করার জন্য আমি একটা বড় সাইজের আলুকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে সব সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে প্রায় 100 গ্রাম মটর ডালকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে একটা মিক্সার গ্রাইন্ডারে ডালগুলো তুলে নিচ্ছি। সমস্ত ডালগুলোকে আমি মোট 2 বারে পেস্ট করে নেব। মটর ডালের পরিবর্তে আপনারা এখানে ছোলার ডাল দিয়েও করতে পারেন। এর সঙ্গে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে ডালগুলোর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পুরো ডালটাই পেস্ট করে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু কালো জিরে। এখন খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো তত ভালো হবে, আর খেতেও খুব ভালো লাগবে। ডাল খুব ভালো করে ফেটিয়ে রাখলাম। এইবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিলাম টুকরো করে নেওয়া একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর এই রকম একটু আদা। এইগুলোর একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে ডালের এই যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেগুলো বড়ার আকারে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একবারে যতগুলো দেওয়া যায় ততগুলোই দেবেন। খুব বেশি করে দিয়ে দিলে বড়াগুলোর ওল্টানোর সময় অসুবিধা হবে, আর বড়ার আকারটাও ঠিক থাকবে না। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব এবং অপর দিকটাও ভেজে নেব। এইভাবে যখন সব বড়াগুলোতে একটা সুন্দর রং ধরবে তখন তেল থেকে তুলে রেখে দেব। বড়া ভাজার বাকি তেলটাতে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু কালো জিরে, 1/2 টিস্পুনের থেকে একটু কম। ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সজনে ডাঁটা আর আলুগুলো ওতে দিয়ে দিলাম। রান্না করার আগে সবজিগুলোকে একটু ভেজে নিলে ভালো হয়, তাই আলু আর ডাঁটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সবজিগুলো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটো, কাঁচা লঙ্কা ও আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রান্নাটা দেখতে অনেক ভালো হয়। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা অবশ্যই গরম হলে ভালো হয়। ঝোলের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন অপেক্ষা করতে হবে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখানে ডাঁটা আর আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন মটর ডালের বড়াগুলো দিয়ে দেব। একদম ঘরোয়াভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ রান্না। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নায় ধনেপাতা ভালো লাগলে এই সময় একটু দিয়ে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে গ্যাসটা অফ করে দিলেই রান্নাটা কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।